হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বারবিকিউ রেসিপি। এটা আমি গ্যাসের চুলায় খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ বারবিকিউ মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনের ভেতর যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এখন এই মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এর ভেতর যাতে কোনো লাম্পস না থাকে। আমি মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এই মশলার ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চিকেনের পিসগুলা ডিপ করে কেটে নিতে হবে। এটা যদি ডিপ করে কেটে না নেন তাহলে কিন্তু এর ভেতর ঝাল লবণ কিছুই ঢুকবে না, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই চিকেনগুলা খুব ভালোভাবে কেটে নেবেন। আমি এটা একদম হাড় বরাবর ছুঁয়ে যায় এমনভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে 3 পিস চিকেন নিয়েছি। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এটা এভাবে সারা রাতের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাহলে এটা 1-2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে সেক্ষেত্রে এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তবে এটা যদি সারা রাত ফ্রিজে রেখে পরের দিন এটা তৈরি করে নেন তাহলে কিন্তু এর স্বাদটা সব থেকে ভালো আসে। তো পরের দিন আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এখানে আমি সামান্য একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা দিয়েছি আমি সুন্দর একটা কালারের জন্য। এই পর্যায়ে এটা আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা ভেজে নেব। এটা ভাজার জন্য ফ্রাই প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া আছে। এখন এটা এভাবে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে এর ভেতর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। তবে এটা খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিট পর এটা এরকম হালকা একটু লালচে হয়ে এসেছে।
এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এটা ঢাকনা দিয়ে রান্না করব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা কমিয়ে দেওয়ার পর চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব আর একটু পর পর ঢাকনাটা সরিয়ে এটা এপিট ওপিট উল্টে দেব। এটা বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইড খুব বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এর ভেতর যে মশলাটা পুড়ে গিয়েছে এই মশলাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। আর বাকি যে মশলাটুকু রয়েছে সেই মশলাটুকু এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন লো আঁচে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এই মশলাটা কিন্তু বারবিকিউ চিকেনের সাথে খেতে পারবেন। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই চুলায় তৈরি চিকেন বারবিকিউ রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।